হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কথা বলবো স্মার্ট আর্টের স্টাইলস নিয়ে। তো তার আগে আমরা স্মার্ট আর্ট নিয়ে দুইটি ভিডিও করেছি। একটি হচ্ছে কিভাবে স্মার্ট আর্ট ক্রিয়েট করতে হয় এবং অপরটি হচ্ছে স্মার্ট আর্টের গ্রাফিক কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডিজাইন করতে হয়। তো আপনারা যদি ইতিপূর্বে ভিডিও দুটি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর আমি আমার এই ভিডিও মানে হচ্ছে স্মার্ট আর্ট স্টাইলস এই কারেন্ট ভিডিও আমি আই সেকশনে ভিডিও দুটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা যদি আজকে স্মার্ট আর্ট স্টাইলস নিয়ে কথা বলি তাহলে তো আমরা হচ্ছে স্মার্ট আর্টে আসবো। এসে আমরা যদি এখানে স্মার্ট আর্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের হচ্ছে তিনটা সেকশন আসবে। একটা হচ্ছে স্মার্ট আর্ট ডিজাইন, একটা ফরম্যাট, একটা হচ্ছে পিকচার ফরম্যাট। তো আমি যদি একটা সিলেক্ট করি তাহলে আমার এই তিনটা সেকশন অটোমেটিক্যালি শো করবে। তো আমরা হচ্ছে গত লেকচার ভিডিওতে আমরা স্মার্ট আর্ট ডিজাইনের বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা হচ্ছে ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এই ফরম্যাটের এই সেকশনে আমাদের আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটি হচ্ছে কিভাবে শেপস চেঞ্জ করতে হয়, কিভাবে শেপ বড় করতে হয়, ছোট করতে হয়, এছাড়া শেপের স্টাইলস, তারপর ওয়ার্ড আর্টের স্টাইলস, অ্যারেঞ্জ এবং হচ্ছে সাইজ নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি হচ্ছে প্রথমে শেপ দিয়ে শুরু করি, তো আমি এখানে আসলাম। এখানে এসে আমি হচ্ছে চাচ্ছি এই শেপটা আমি কি করব, লার্জ করব অথবা স্মল করব। তো আমি এই যে লার্জারে ক্লিক করব, দেখেন আমার কি হচ্ছে সিলেক্ট করা শেপটি কিন্তু বড় হয়ে যাচ্ছে, মানে লার্জ হয়ে যাচ্ছে। আর এখন যদি আমি স্মলারে ক্লিক করি তাহলে কি হবে, সিলেক্ট করা শেপটি আমার কি হবে, স্মল হয়ে যাবে। একইভাবে আমরা যদি এখানে আসি, এখানে এসে লার্জারে ক্লিক করলে লার্জ হয়ে যাবে, স্মলারে ক্লিক করলে স্মল হয়ে যাবে। তো সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম। তো আমরা যদি এখন আবার এখানে আসি, যে আমার ওয়ার্ড এই শেপটি আমার সিলেক্ট করা আছে, তো আমি চাচ্ছি আমি হচ্ছে এই শেপটা রাখবো না। তো আমি চেঞ্জ কি করব, চেঞ্জ শেপে যাব। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আমি এখানে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো। তো এই শেপের যে কোনো একটা সিলেক্ট করে আমি এখানে কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। তো আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার এটাও চেঞ্জ করা যাবে। আমি এখানে চেঞ্জ শেপে আসবো, এসে আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিতে চাই, এটা দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আসবো হচ্ছে শেপ স্টাইলসে। তো আমরা যদি তো শেপ স্টাইলসে এসে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলস দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সবগুলো যদি একটু একবারে দেখতে চাই তাহলে যে এখান থেকে কি হবে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। শেপের যে কালার বিভিন্ন ধরনের এখানে থিম দেওয়া আছে, সেই থিম অনুযায়ী চেঞ্জ হবে। আবার এখানে আমাদের বেশ কিছু প্রিসেট আছে, প্রিসেট গুলো আমরা ট্রাই করতে পারি। তারপরে আমরা আসবো হচ্ছে এখানে শেপ ফিল। তো এখান থেকে শেপ ফিলে এসে অ্যারো বাটনে যদি ক্লিক করি, এই দেখেন এখানে হচ্ছে বিভিন্ন আমার যে শেপ আছে সেই শেপের বিভিন্ন কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপরে আমরা যদি শেপ আউটলাইনে আসি, এই যে আউটলাইন গুলো চেঞ্জ হবে, মানে হচ্ছে শেপের বাইরে যে বর্ডার, সেই বর্ডার গুলা বিভিন্ন কালারে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ হবে, সেটা হচ্ছে শেপ আউটলাইন। তারপরে আমরা শেপ ইফেক্টে যদি দেখি, শেপ ইফেক্টে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা রিফ্লেকশন দেখতে পারবো। তারপর বেভেল 3D এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর আমরা আসবো হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইলস। তো এখানে যদি আমি আসি, সবগুলো একবার একটু শো করাই। এতে দেখেন আমাদের যে ওয়ার্ড লেখাটি আছে, সেই ওয়ার্ড লেখার আমাদের এখানে কি আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো সেই ফরম্যাট গুলো এখানে শো করতেছে, এখান থেকে আমাদের সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। তারপরে আমরা আসবো হচ্ছে টেক্সট ফিল। টেক্সট ফিলে এসে এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, যেগুলো হচ্ছে আমার যে টেক্সট আছে ওয়ার্ড, এই ওয়ার্ডের শুধুমাত্র যে টেক্সট, সেই টেক্সটের কালারটা শুধু চেঞ্জ করবে। এখানে ব্যাকগ্রাউন্ড, এই শেপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে না, শুধু টেক্সটের কালারগুলো কি করবে, চেঞ্জ করবে। তারপরে আমরা আসবো হচ্ছে টেক্সট আউটলাইন। এই যে এখান থেকে টেক্সটের বিভিন্ন আউটলাইন এখানে ক্রিয়েট হবে। যদি রেড করে দেখেন, টেক্সট লেখাটা হোয়াইট কালারের আছে কিন্তু আউটলাইনটা হয়ে গিয়েছে কি রেড কালারের। তো এগুলা হচ্ছে টেক্সটের আউটলাইনের কাজ। এখান থেকে আমরা আবার ওয়েট পাবো। এই যে ওয়েট, এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বর্ডার আছে, মানে মোটা তারপর চিকন লেখাগুলার যে আমার আউটলাইন আছে সেগুলো এখান থেকে, মানে লেখার যে ওয়েট সেগুলো এখানে আছে। তারপরে আমরা এখান থেকে ড্যাশেস পাবো। এই যে এখান থেকে মানে ড্যাশ ড্যাশ আকারে আমাদের শো করবে। তো এগুলো বিভিন্ন অপশন, এগুলো আমাদেরকে নিজেদেরকে চেক করে কাজ করতে হবে। তারপর টেক্সট ইফেক্টে যদি আসি, যে রিফ্লেকশন পাবো, তারপর হচ্ছে গ্লো পাবো এখান থেকে, এই যে দেখেন বিভিন্ন ধরনের। এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের এই যে সাইজে যদি আমরা আসি, সাইজে এসে আমার হচ্ছে এই শেপটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমি সাইজ এইভাবে কম বেশি করতে পারি, লার্জ আর স্মলার। এখানে ক্লিক করার পরিবর্তে আমরা এখানে সাইজ প্রয়োজন মতো এখান থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আবার এখান থেকে আমরা সাইজ বসায় দিতে পারি। দেখা দিই আমি যদি এই যে 5.5, তাহলে কি হবে, সেই অনুযায়ী আমার সাইজটা কম বেশি হয়ে যাবে। এখানে ওয়াইড
সেম ভাবে আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন, আবার উপরের যে আমার ইমেজ, এই ইমেজটাও আমি কি করতে পারবো, সেইভাবে কি করতে পারবো, সিলেক্ট করে ছোট বড় করতে পারবো। এরপরে আমরা যদি আসি অ্যালাইনে, তো অ্যালাইনে এসে যে অ্যালাইন টু স্লাইড, এখানে আমরা ক্লিক করলে আমাদের এই স্লাইড গুলা অ্যালাইন হয়ে যাবে। আর এখানে যদি গ্রুপে ক্লিক করি, তাহলে দেখেন আমার সবগুলা কি হয়ে গিয়েছে, অ্যালাইন করার কারণে সবগুলো পিকচার একসাথে আমার কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। তো আমি এখান থেকে সবগুলা একসাথে আমি হচ্ছে যদি যে কোনো একটা চেঞ্জ করতে চাই, সাইজ অথবা হচ্ছে শেপ কালার অথবা হচ্ছে ইমেজ কালার, সেক্ষেত্রে গ্রুপ হওয়ার কারণে সবগুলো একসাথে চেঞ্জ হবে। আর আমি সেই জন্য এখান থেকে কি করব, এখান থেকে ফরম্যাটে এসে আমি এখানে আনগ্রুপ করে দিব। তাহলে দেখেন এই যে আলাদা আলাদা গ্রুপ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপের কাজ। এরপরে আমরা যে রোটেটে আসি, এই দেখেন রোটেট হচ্ছে। তো সবগুলো আমার সিলেক্ট করা আছে, এই জন্য রোটেট হচ্ছে। আমি যদি ইন্ডিভিজুয়াল একটা সিলেক্ট করি, তাহলে দেখেন সেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আমার শেপটাই কি হবে, রোটেট হবে। তো এই ছিল আমাদের হচ্ছে অ্যালাইন, গ্রুপ এবং রোটেটের কাজ। পরে আমরা যদি পুরো আমার যে শেপটা আছে, এই শেপটা আমরা যদি কি করতে চাই, শেপে এই যে পুরা যে শেপটা, মানে ইন্ডিভিজুয়ালি আমরা কোনো শেপ এখানে সিলেক্ট করি নাই, আমরা এই পুরা শেপটা কি করব, ছোট বড় করব। তো সেক্ষেত্রে আমরা এই শেপে জাস্ট এই শেপের উপর নর্মালি ক্লিক করব, তাহলে কি হবে, পিকচার ফরম্যাট আসবে। পিকচার ফরম্যাট আসলে আমরা এখান থেকে হাইট এবং হচ্ছে ওয়াইড কি করতে পারবো, ছোট বড় করতে পারি। দেখেন পুরোটা কি হচ্ছে, বড় হচ্ছে, পুরোটা ছোট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সার্বিক আলোচনা, মানে হচ্ছে স্মার্ট আর্ট স্টাইলস নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন। ধন্যবাদ।